ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যতদিন পর্যন্ত আদর্শবিহীন মানুষ, দুর্নীতিবাজ, লোভী, ডাকাত, চোর, গুন্ডা, বদমাশরা দেশের শাসক হবেন, ততদিন পর্যন্ত এদেশ থেকে দুর্নীতি দূর হবে না, ডাকাতি বন্ধ হবে না। আমাদের দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে। 53 বছর পর্যন্ত যারা বিভিন্ন আদর্শ স্লোগান দিয়েছিল, সেই আদর্শগুলি মানুষকে মুক্তি দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। যে সমস্ত দল এ দেশকে উন্নয়নের কথা বলেছিল, তারা এই দেশের উন্নয়ন করতে পারে নাই। এদেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের স্লোগানের ভিত্তিতে। সাম্য, সামাজিক ন্যায় বিচার, সাম্য, সবাই সমান, গরিব, ধনী, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের অধিকার সমান হবে। বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকের অধিকার সমান, সুযোগ সমান, ব্যবসা সমান, বাণিজ্য সমান, চলাফেরার অধিকার সমান, বক্তব্যের অধিকার সমান, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্রের অধিকার সমান থাকবে। বুক ফুলিয়ে হাঁটবে, মানুষ শান্তিতে বসবাস করবে। কিন্তু না, সেই সাম্যতা আমরা দেখি নাই। যখন যেই সময় যেই দল ক্ষমতায় ছিল, তাদেরই চাকরি হয়েছে, যারা ক্ষমতায় ছিল না তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে। এই 53 বছর যেই সময় যেই দল ক্ষমতায় ছিল, তারা প্যাঁট পুড়িয়ে খেয়েছে, আর যারা ক্ষমতার বাহিরে ছিল তারা ধুকে ধুকে মারা গেছে। এই 53 বছরে যারা ক্ষমতায় ছিল, তাদের সুযোগ সুবিধা সব জায়গায় ছিল, কিন্তু যারা ক্ষমতায় ছিল না তাদেরকে জেলখানায় ধুকে ধুকে মরতে হয়েছে। এই 53 বছর যারা ক্ষমতায় ছিল, হাজারো অন্যায় করার পরেও হাজারো খুনিরা মাথা উঁচু করে রাস্তা হেঁটেছে, আর যারা নির্দোষ এরকম হাজারো মানুষ ওই আয়না ঘরে ধুকে ধুকে মরেছে। তার মানে স্লোগানের সাথে বাস্তবতা কোনো মূল ছিল না। আপনি কি জানেন 53 বছর তো দূরের কথা, মাত্র 16 বছর কি পরিমাণে টাকা চুরি হয়েছে, কি পরিমাণে টাকা পাচার হয়েছে আমরা অনেকেই জানি না। আমাদের সমস্যা এখানে 28 লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে প্রতি বছর। এই বছর বাজেট হয়েছে কত? 7 লক্ষ। অথচ 4 7 28, 4 বছরের বাজেটের টাকা শুধু চুরি হয়েছে। আপনি কি জানেন কি পরিমাণে টাকা চুরি হয়েছে? বাজেটের 70% টাকা চুরি হয়েছে।